কেক বানাতে পছন্দ করেন কিন্তু ডেকোরেশন নিয়ে ঝামেলায় পড়েন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের এই সুন্দর কেকটা আমি কিভাবে ডেকোরেশন করলাম তার A to Z ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো দিয়ে নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমি শুরুতেই এখানে 1.5 পাউন্ডের দুটো কেক বেক করে নিয়েছি। এটা ছিল চকলেট কেক। তো এটা যেহেতু কাস্টমাইজ কেক ছিল তাই আমি সেভাবেই করে নিয়েছি। শুরুতেই আমি একটি 5.5 ইঞ্চির মোল্ডে এবং একটি 4 ইঞ্চির মোল্ডে কিন্তু এই দুটি কেককে বেক করেছি। কেক দুটি বেক হওয়ার পরে আমি কেকগুলোকে রেস্টে রেখে দিয়েছি যাতে এই কেকটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপরে আমি এটাকে প্রয়োজন মতো লেয়ারে কেটে নিয়েছি এবং ভিতরে সুন্দর করে আমি ক্রিমের কোটিং করে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে যে ক্রিমটা যাতে খুব বেশি মোটাও না হয়, আবার অনেক বেশি কম ক্রিমও যাতে না হয়। ভিতরে বেশি করে চকলেট গানাশ দিয়ে দিয়েছি, এতে করে চকলেট কেকটা আরো বেশি চকলেটি লাগবে। তো এই কেকগুলো যখন আপনারা বাসায় কেউ ট্রাই করবেন, চেষ্টা করবেন আপনারা আপনাদের পছন্দ মতো ব্যালেন্স করে নিতে। তো আমি আপনাদের সাথে আজকে এই কেকের ডেকোরেশনটা শেয়ার করছি যাতে আপনারা একটা আইডিয়া পান যে কিভাবে একটা কেকের সাথে কোন কালারগুলো কম্বিনেশন করলে ভালো লাগবে। তো আমি শুরুতেই প্রথম কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি ভালো করে। এরপরে স্ট্র দিয়ে সেট হতে দিয়ে দিব, কারণ এই স্ট্রটা দিলে আমরা যখন উপরের টায়ারটা বসাবো তখন কিন্তু আমাদের কেকটা আর দেবে যাবে না। অনেকেই আছেন যারা উপরের কেক বসানোর পরে নিচের কেকটা দেবে যায় বা ফেটে যায়। তো এই ট্রিকটা ফলো করলে আপনাদের কেকটা কিন্তু আর দেবে যাবে না। এখানে আমি খুব সুন্দর করে দুটা কালার কম্বিনেশনে রোজ করে নিয়েছি। তো এখন হচ্ছে বাহিরের কালার কম্বিনেশনের কাজ। আমি কেক দুটোকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপরে আমি একটু কালার নিয়ে খেলা করার ট্রাই করেছি। এটা হলুদের একটা কেক ছিল, তো আমি চেষ্টা করেছি হলুদের থিমটার সাথে ম্যাচ করে একটা কালার করতে, একটা ডিজাইন ডেকোরেশন করতে, যাতে করে ডিজাইনটা খুব বেশি ক্যাটকাটাও না লাগে, আবার খুব সুন্দর হয়। তো আমি এখানে আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে কাজটা করেছি। প্রথমেই ডিপ কালারটা করে নিয়েছি, এরপরে সেটার সাথে হোয়াইট কালারের ক্রিম মিক্স করে কিন্তু পরের শেডটা করেছি এবং সর্বশেষ হলুদ কালারের ক্রিমটা আমি করে নিয়েছি। এখানে আমি সুন্দর করে মাঝখানে একটা কাঠি দিয়ে দিয়েছি যাতে করে উপরের কেকটা বসানোর পরে আমার সাইড থেকে নড়ে না যায়। আসলে কেক বানানোটা একটা টেকনিকের ব্যাপার। আপনি যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, বাসায় বেশি বেশি করে বানাবেন, তখনই কিন্তু আপনার হাতের কাজ ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। কালার কম্বিনেশন নিয়ে আপনি যখন ভাবতে থাকবেন তখন দেখবেন যে মাথার ভেতরে নতুন নতুন আইডিয়াস, ধারণা কিন্তু আপনার অটোমেটিক্যালি চলে আসবে। কেক বানানোটা একটা আর্ট, একটা শিল্প আমি মনে করি, কারণ এটা নিয়ে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, আপনার ভিজুয়ালাইজেশনটাও কিন্তু রাখতে হবে। একটা কেক ডেকোরেশন করার পরে কতটা সুন্দর হবে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার হাতের কাজ কত ফিনিশ হচ্ছে, সুন্দর হচ্ছে সেটার উপরে। তো আমার কেকটা কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।